হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি কয়েকদিন আগে তোমাদের একটি ভিডিওতে বলেছিলাম যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ অঙ্গনওয়াড়ি হেল্পার কর্মী এবং সুপারভাইজার পদে যে সমস্ত নোটিফিকেশন আসতে চলেছে সেটা একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি। সেটা তোমাদের সেখানে আমি হিসেব দিয়েছিলাম যে 35,000 প্লাস তোমাদের ভ্যাকান্সিতে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো সেদিক থেকে তোমাদের যে নোটিফিকেশনটা কয়েকদিন আগে একটু নিয়ে আমি ভিডিও করেছিলাম, সেখানে তোমাদের বলেওছিলাম যে তোমাদের বিভিন্ন যেমন জেলা ওয়াইজ তোমাদের কিন্তু নোটিফিকেশন আসতে থাকবে। তো আজকে আমাদের একদম সেই কথাটা প্রমাণিত হয়ে গেল যে তোমাদের হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ওয়াইজ ব্লক ওয়াইজ তোমাদের কিন্তু নোটিফিকেশনে তোমার হচ্ছে গিয়ে ডেট দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ডেট দেওয়া হয়েছে, কবে থেকে তোমরা অ্যাপ্লাই শুরু করতে পারবে। ফর্ম ফিল আপ তোমাদের অ্যাকচুয়ালি কবে থেকে শুরু হচ্ছে, অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আজকে 20 তারিখ, আজকের থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তোমরা কোন কোন ব্লকে, কোন কোন জেলার কোন কোন ব্লকের থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে, কোন কোন জেলার তোমার হচ্ছে বাসিন্দা হলে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, সম্পূর্ণ ভিডিও তোমাদের হচ্ছে গিয়ে দেখতে হবে। স্কিপ করে বা কেউ কেটে কেটে তোমরা যদি দেখো তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যটা মিস করে যাবে। কিভাবে তোমাদের নিয়োগটা হবে, নতুন পরিবর্তন কি হচ্ছে নিয়োগের, অঙ্গনওয়াড়ি কর্মী বা হেল্পার পদের যেটাই বলো না কেন, সব ক্ষেত্রে সম্পূর্ণ তোমার হচ্ছে তথ্য যদি জানতে হয় তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে না কেটে তোমাকে সম্পূর্ণটা দেখতে হবে। এই কারণেই, কারণ আমি যেটা বলেছিলাম যে তোমাদের পশ্চিমবঙ্গে যারা তোমরা হচ্ছে গিয়ে মেয়েরা বা মহিলা রয়েছে, তোমাদের প্রত্যেকেরই জন্য খুবই স্পেশাল হতে চলেছে ভিডিওটা। কারণ হচ্ছে গিয়ে 35,000 ভ্যাকান্সি পূর্ণ করতে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন চলে এসেছে। তোমরা প্রত্যেকেই কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো প্রত্যেকে কমেন্ট করে জানাবে আমাকে। তাহলে আমি সেই ডিস্ট্রিক্টে যখন নোটিফিকেশন বেরিয়ে যাবে আমি সেই ডিস্ট্রিক্টের নাম তোমাদের ধরে তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো বা জানিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, দেখো কোন কোন ডিস্ট্রিক্টে বেরিয়ে গেছে আজকে নোটিফিকেশন এবং কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কোন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকগুলো রয়েছে সেগুলোর থেকে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকে আমাদের যে মেইন বিষয়। আমরা দেখবো আজকে যে কোন বছর পর্যন্ত বা কত বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যোগ্যতা তোমাদের কি কি লাগছে এবং তোমাদের পরীক্ষার সিলেবাস কি রয়েছে, সম্পূর্ণটা জেনে নেব। শুধু ধৈর্য ধরে ভিডিওটার সঙ্গে থেকো। চলো কথা না বলে আমরা শুরু করছি আজকে। আমাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, নোটিফিকেশনের নাম্বারটা দেখো 34 ICDS ডট ডট দিয়ে রেখে ছেড়ে দিয়েছি। আমি এই জায়গাটা নোটিফিকেশন নামটা দেইনি, কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ব্লকে তোমাদের যে নোটিফিকেশন বেরিয়েছে সেই জন্য আমি ভিডিওর মাঝখানে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোথায় কোথায়। এবার হচ্ছে কি পোস্ট, কোন কোন পোস্টগুলোতে বেরোচ্ছে, ওয়ার্কার পদে বেরোচ্ছে, হেল্পার পদে, সুপারভাইজার পদে, ঠিক আছে? এই তিনটে পদে ধাপে ধাপে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে এবং তোমাদের অলরেডি আজকে 20 তারিখ, আজকের থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেল। তোমরা কেউ মিস করবে না কিন্তু, বলে দিলাম। দেখো ভ্যাকান্সি কি বলেছে, ভ্যাকান্সি প্রায় 35,000 প্লাস। আমি বারবার বলেছিলাম যে ভ্যাকান্সি বিশাল অঙ্কের একটা ভ্যাকান্সি নিয়ে নিয়োগ করতে চলেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের যেটা এজ লিমিট, আগে তোমাদের যেটা এজ লিমিট ছিল সেই এজ লিমিট কিন্তু এখন আর নেই, নিয়মের পরিবর্তন হয়েছে। তোমরা কম বেশি অনেকেই জানো, আমার ভিডিও যারা তোমরা দেখো তোমরা অনেকেই জানো যে আগে যেটা বয়স ছিল তোমার হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, তোমার হচ্ছে ওয়ার্কার, সুপারভাইজার যাই বলো না কেন, সেক্ষেত্রে 45 বছর বয়স পর্যন্ত তোমরা যারা ছিলে অ্যাপ্লাই করতে পারতে, এখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বয়সটা কত 18 থেকে কমিয়ে নিয়ে কত করা হয়েছে, 35 বছর পর্যন্ত করা হয়েছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা তোমাদের সুবিধা রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে কি এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশনটা তোমরা যথারীতি পেয়ে যাবে। এসসি এসটিরা যারা রয়েছে তোমরা পাবে 5 বছরের ছাড়, ওবিসিরা যারা রয়েছে তোমরা পাবে 3 বছরের ছাড়। গেল। এরপর তোমাদের কথা হচ্ছে গিয়ে তোমাদের যে বয়সটা ক্যালকুলেশন করা হবে সেটা কোন কোন সাল কোন তারিখ থেকে করা হবে, 1/1/2024 তোমার হচ্ছে ডেট অনুসারে কিন্তু তোমাদের এজটাকে ক্যালকুলেশন করা হবে। এরপরে তোমাদের যেটা বলেছে যে কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন কি লাগবে তোমাদের, আগে যেটা নিয়ম ছিল তোমরা হেল্পারের জন্য ক্লাস 8 পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারতে, এখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের হেল্পার বলো, ওয়ার্কার বলো, যাই বলো না কেন, তোমাকে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই তোমাকে 12 কমপ্লিট করতে হবে, অর্থাৎ এইচএস কমপ্লিট করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। ক্লিয়ার? এবার কথা হচ্ছে কি, এই অ্যাপ্লিকেশনটা করতে গেলে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো কি কি লাগবে, অবশ্যই দেখবে তোমরা। ডকুমেন্টস হিসেবে তোমাদের লাগবে বার্থ সার্টিফিকেট বা এজ প্রুফ হিসেবে তোমাদের লাগবে বার্থ সার্টিফিকেট বা এডমিট কার্ড অফ 10th ক্লাস, অর্থাৎ মাধ্যমিকের এডমিট কার্ড হলেও হবে তোমাদের। আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এসসি তোমার যে এইচএস সার্টিফিকেট মার্কশিট লাগবে, তোমরা যে এইচএসটা কমপ্লিট করেছো সেটার তোমার হচ্ছে প্রমাণপত্র, কালার ফটোগ্রাফ, সেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে তোমাকে অবশ্যই দিতে হবে, আর একটা সঙ্গে সিগনেচার, ঠিক আছে?
এবারে কথা হচ্ছে গিয়ে এই সমস্ত ডকুমেন্টস তোমাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে যখন তুমি অ্যাপ্লাইটা করবে, ঠিক আছে। এবার সিলেকশন প্রসেসে কি বলে রয়েছে যে তোমাদের নিয়োগটা কিভাবে হবে, কয়টা ধাপে তোমাদের নিয়োগটা কমপ্লিট করা হবে। তোমাদের বলে রাখি নিয়োগটা কিন্তু তোমাদের দুটো ধাপে কমপ্লিট হবে। একটা হবে তোমাদের হচ্ছে কি রিটেন টেস্ট একটা হবে রিটেন টেস্ট, ঠিক আছে। রিটেন টেস্ট একটা হবে 90 নম্বরের মধ্যে, ঠিক আছে। আর একটা হবে তোমাদের গিয়ে ভাইভা, যেখানে তোমাদের কত মার্ক থাকবে 10 নম্বর। তাহলে 90 আর 10 কত হচ্ছে 100। তবে তোমাদের এক্ষেত্রে বলে রাখি অনেকটা সুযোগ এবং অনেকটা সুবিধার যে তোমাদের এই 90-এর মধ্যে তোমরা যদি 30 পেয়ে যাও পাশ করে যাবে, ঠিক আছে। অনেকটা সুবিধা, 30 পেয়ে গেলে তোমরা পাশ পেয়ে যাবে, ঠিক আছে। কোয়ালিফাইং নাম্বার কত 30। এক্ষেত্রে তোমাদেরকে যখন ভাইভাতে ডাকা হবে পাশ করতে পারবে, কিন্তু যদি দেখা যায় সবাই হাই কাট অফ নিয়ে বেরিয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের হচ্ছে 1:5 রেশিওতে যারা কাট অফের মধ্যে আসবে তাদেরকে কিন্তু ভাইভাতে ডাকা হবে, বাকি কাউকে কিন্তু ভাইভাতে ডাকা হবে না। পাশ করে সেক্ষেত্রে লাভ নেই। তো তোমরা এখন থেকে যারা ভিডিও দেখছো, যারা অঙ্গনওয়াড়ি চাকরি করতে চাও, হেল্পার, ওয়ার্কার, সুপারভাইজার, তারা কিন্তু এখন থেকে সিরিয়াস মতো আমি যে সিলেবাস বলবো সেই সিলেবাস ধরে ধরে তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, নইলে কিন্তু ওই ফর্ম ফিল আপ বেরিয়ে যাবে, তারপরে দুদিন পরে পাশ করা সম্ভবই না। বোঝা গেল? তো আমরা এরপরে যে জিনিসটা দেখবো সিলেবাস। এখানে কি বলে দিয়েছে যে সিলেবাস তোমাদের কি কি রয়েছে, যে এক্সামটা হবে, যে জেলায় যে ব্লকের আন্ডারে যে এক্সামগুলো হবে, অ্যাপ্লিকেশন আজকের থেকে শুরু হয়েছে, বারবার বলছি আমি। তো সেই কথা হিসেবে তোমাদের হচ্ছে যে সিলেবাস কি কি থাকছে, পরীক্ষার ডেট পর্যন্ত ঘোষণা হয়ে গেছে যে তোমাদের কবে পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে। এখানে 1 নম্বরে যেটা রয়েছে সেটা দেখো তোমরা, বলেছে 1 নম্বরে রয়েছে মাদার টাং রয়েছে, অর্থাৎ মাতৃভাষায় তোমাদের একটা তোমার প্রত্যেকের মাতৃভাষা থাকে, আমাদের যেমন মাতৃভাষা বাংলা, সে বাংলায় থাকবে তোমাদের হচ্ছে গিয়ে ক্লাস 8 স্ট্যান্ডার্ড তোমার কোশ্চেন থাকবে, সেখানে 15 নম্বর থাকবে। অ্যারিথমেটিক থাকবে সেখানে 8 স্ট্যান্ডার্ড, সেখানে 20 মার্কস থাকবে। নিউট্রিয়েন্টস, হেলথ, উমেন, সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে 15 নম্বর থাকবে। ইংলিশ 8 স্ট্যান্ডার্ড, সেখানে থাকবে হচ্ছে গিয়ে 20 নম্বর। আর হচ্ছে গিয়ে জেনারেল নলেজ বা জিকে, যেটাকে বলি জিকে জিএস বলি আমরা, সেখানে থাকছে হচ্ছে গিয়ে 20 নম্বর। টোটাল যদি আমরা হিসাব করি তাহলে কত দাঁড়াচ্ছে 15, 20, 15, তার মানে দাঁড়াচ্ছে গিয়ে 30, 20, 50, 50, 20, 70, 70, 20, 90, তার মানে দাঁড়াচ্ছে কত টোটাল 90 এর পরীক্ষা হচ্ছে তোমাদের। এবার কথা হচ্ছে গিয়ে তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামটা কবে হতে চলেছে। এই এক্সামটা কনফার্ম ডেট বলেনি, টেন্টেটিভ ডেট বলেছে যে সম্ভবত তোমাদের 30/6/2024 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের তোমার হচ্ছে গিয়ে এক্সামটা কন্ডাক্ট করা হবে। এবার কথা হচ্ছে কি যারা এই জবটা তোমরা পাবে, অঙ্গনওয়াড়ি হেল্পার, সুপারভাইজার, ওয়ার্কার, যারা জবটা পাবে তোমাদের এখন হচ্ছে কি একটা সুবিধা রয়েছে যে তোমরা 65 বছর বয়স পর্যন্ত কিন্তু এই জবটা করতে পারবে। 65 বছর বয়স পর্যন্ত জবটা করতে পারবে, একটা বিশাল বড় একটা সুযোগ তোমাদের রয়েছে। সেক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে, তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে অফলাইন না অনলাইন, সবার মধ্যে প্রশ্ন যে অ্যাপ্লাইটা আজকে থেকে শুরু হচ্ছে ঠিকই, কিন্তু অ্যাপ্লাইটা আমরা অনলাইনে করবো নাকি অফলাইনে করবো। বলে দিচ্ছি তোমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ অনলাইনে হবে, অনলাইন মোডে হবে অ্যাপ্লাইটা। বোঝা গেল? এবার কথা হচ্ছে গিয়ে তোমাদের যে কোথায় কোথায় ভ্যাকান্সিটা বেরিয়েছে, 35,000 ভ্যাকান্সি একসঙ্গে বেরোয়নি আমি বলে দিয়েছি। তো সেই 35,000 ভ্যাকান্সি একসঙ্গে যদি না বেরোয় তাহলে কোথায় কতটা ভ্যাকান্সি বেরিয়েছে, আর আজকের থেকে যে অ্যাপ্লাই সেই অ্যাপ্লাইটা কোন ডিস্ট্রিক্টের কোন ব্লকের আন্ডারে হতে চলেছে সেটা এখন জানাবো, তোমরা কেউ স্কিপ করবে না, ঠিক আছে। তো কথা হচ্ছে গিয়ে ভ্যাকান্সি বেরিয়েছে আজকের ডেটে, ভ্যাকান্সি তোমরা পাচ্ছ হচ্ছে গিয়ে 90টা পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়ে গেছে। এভাবে ধাপে ধাপে তোমাদের বিভিন্ন ব্লকের তোমাদের হচ্ছে কিন্তু তোমার রিক্রুটমেন্ট গুলো হতে চলেছে। সেক্ষেত্রে ভ্যাকান্সি কত রয়েছে 90টা ভ্যাকান্সি রয়েছে। সেক্ষেত্রে অ্যাপ্লাই ডেট কত রয়েছে, তোমাদের কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে তোমরা 20 তারিখ থেকে শুরু, অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে 2024-এর, এবং লাস্ট ডেট তোমাদের রয়েছে মার্চের 20 তারিখ পর্যন্ত। তার মানে সম্পূর্ণ একটা মাস পেয়ে যাচ্ছ তোমরা। এই 1 মাসের মধ্যে তোমাকে সম্পূর্ণভাবে প্রথম 2-4 দিন তোমরা অ্যাপ্লাই করবে না, কারণটা বলি 2-4 দিন তোমরা দেখবে, দেখার পর তারপর সম্পূর্ণ তথ্য বুঝে গুছিয়ে নিয়ে তারপর এমন ভাবে ফর্মটা ফিল আপ করবে যে তোমার ফর্মটা ক্যান্সেল করার কোনো রাস্তাই না থাকে। ওরা কিন্তু সবসময় মুখিয়ে থাকবে তোমার ফর্মটা যাতে ক্যান্সেল করা যায়, সামান্য ভুল হলেই কিন্তু তোমাদের ফর্ম ক্যান্সেল করে দেবে। তো সেই জন্য বি কেয়ারফুল, কোনোভাবেই যেন তোমার ফর্মটা ক্যান্সেল না হয়, ঠিক আছে, এটা সতর্ক থাকবে তোমরা। তো এডমিট কার্ড তোমরা কবে পাবে, ফর্ম ফিল আপ করার পর তোমাদের পরীক্ষা যেহেতু তোমাদের হচ্ছে কি 30 তারিখ, তোমার হচ্ছে কি সেই দিক থেকে তোমরা এডমিট পাবে জুন মাসের মধ্যে, তোমরা এডমিট পেয়ে যাবে, ঠিক আছে, 2024-এর জুন মাসের মধ্যে তোমরা এডমিট পেয়ে যাবে। এবার কথা হচ্ছে গিয়ে তোমাদের জবটা হচ্ছে কোথায়, অ্যাকচুয়ালি জব
হচ্ছে কোথায় বলতে নোটিফিকেশনটা কোথায় বেরিয়েছে, কোন ডিস্ট্রিক্টে বেরিয়েছে। নোটিফিকেশন বেরিয়েছে হচ্ছে গিয়ে আলিপুরদুয়ারে, অর্থাৎ আলিপুরদুয়ারে যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেই ব্লকের আন্ডারে কোন কোন ব্লকে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে আমি সেটাও তোমাদের জানাবো। দেখো আলিপুরদুয়ারে কোন কোন ব্লকে বেরিয়েছে, ব্লকসগুলো কি কি রয়েছে, ফালাকাটা রয়েছে, মাদারিহাট রয়েছে, বীরপাড়া রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, কালচিনি রয়েছে, কুমারগ্রাম রয়েছে। এই সমস্ত ব্লকে কিন্তু তোমাদের অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে, আজকের থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে। এবার কথা হচ্ছে কি এই সমস্ত ব্লকে কোনো জায়গায় 8টা 10টা, কোনো জায়গায় 5টা 7টা, এই করে করে তোমার ওভারঅল তোমাদের হচ্ছে গিয়ে 90খানা ভ্যাকান্সি বেরিয়ে গেছে এই তোমার হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার তোমার হচ্ছে গিয়ে পদে। তো তোমরা প্রত্যেকেই সিরিয়াস ভাবে ফর্মটাকে ফিল আপ করবে এবং এখন থেকে প্রিপারেশন নেবে। আর তোমাদের যদি কোনো রকম ডাউট হয় যে ফর্মটা সত্যি বেরিয়েছে কিনা, তোমরা সোজা যাবে এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে যাবে, দেখবে তোমাদের www.eapplyicds.alipurduar.in এই ওয়েবসাইটে তোমরা যাবে। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, সমস্ত নোটিফিকেশন তোমাদের সেখানে নিচে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। নতুবা তোমাদের যদি কোনো রকম সংশয় থাকে আমি ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের সমস্ত তোমার যে নোটিফিকেশনগুলো, সমস্ত ব্লগ ওয়াইজ যে নোটিফিকেশনগুলো রয়েছে আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা আপডেট নিয়ে।